আর যদি ফজরের নামাজ না পড়ে এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে? রাগ করেছেন আমার কথা? আচ্ছা বলুন তো, আপনারা যদি সারা রাত মাহফিল শুনুন, আগামীকাল যদি আম্মার এটা ধমক দিয়ে কথা কন, আব্বারে ধমক দিয়ে কথা কন, এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে? আচ্ছা এই বিধে কি আমরা মাহফিল ছেড়ে দিব? না, মাহফিলে শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। মাহফিলে শুনতে হবে, পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। চাউলটা আগের জায়গায় নেন, লাইরেন না। তো আমার বাবারা, বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে কবুল করে আমরা সবাই বলি আমিন। মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, আমি খুশি হব। অল্প সময়, আমি বেশি সময় নষ্ট করব না। একটু সামনের দিক আওগায় বসেন। মাশাআল্লাহ তাবারুকের ব্যবস্থা খুব সুন্দর প্যাকেট হয়ে গেছে, আমি দেখে আসছি। তো আল্লাহ যেন আমরা সবাইকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো সুযোগ তৌফিক যেন আল্লাহ দান করে আমরা সবাই বলি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বাবা, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে কেমন লাভ হয়? আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে কেমন লাভ হয়? আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে কবরের আযাব মাফ হয়। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে কেমন লাভ হয়? মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে এবং যদি কেউ দোয়া করে, ওই দোয়া আমার মাওলা কবুল করে। আল্লাহুম্মা মাইকে চন্দ্র সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় হারস, কোথায় চলছ, ওরে ভাই কোথায় যাইবেন চলিয়া? কথা ঠিক কিনা? এ দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে
করি, যায় না আমার প্রভুকে ভুলিয়া। আল্লাহুম্মা মোহাব্বতে সল্লে মাশাআল্লাহ সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানে ডাকাশিবে ও আড়াইশিটা গ্রামের বাবারা বন্ধুরা রে, এই বাড়ি ঘর সারি দে, কথা ঠিক কিনা? গায়ের পোশাক খুলে খুলে, গায়ের জামা খুলে খুলে, সাদা কাপনের গাবন পরাইবে। আল্লাহুম্মা মোহাব্বতে সল্লে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। বলেন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়া দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। বাড়ি বাড়ি কইর না, বললেন এই বাড়ি তো তোমার না। বলুন বাড়ি বাড়ি কইর না, বলো এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে, আসল কবর দেশে কেন মনের বোঝো না। লা ইলাহা আরো জোড়ে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। বলুন লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও ভাই নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাহিনাওয়ায়। গভীর রাতুরে স্বপ্নে যুগে, গভীর স্বপ্নে যুগে মায়ার নবী দেখা চাইলা। ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। কতগুলি মানুষ প্যান্ডেলটা ভরপুর মানুষ জবানটা খুইলা আল্লাহর ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবীজি আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবীজি আপনার না পাইলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। নবীজি আপনাই না পাইলে আমার মানব জীবন বিফলে। নবীজি আপনাই না পাইলে আমার মানব জীবন বিফলে। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনার না পাইলে মাশাআল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবীজি আপনার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিনে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার অতি গৌরব তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তারা একবার করবে দাফন রাখবানি জঙ্গলে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
ওয়াসাল্লাম। আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আপনাদেরকে নিয়ে শুরুতে আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পাঠ করলাম এবং আপনাদেরকে নিয়ে আল্লাহর জিকির করলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন? আড়াইশিদা ইয়াসিন হাজিপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 15তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, ধন্য মায়ের ধন্য সন্তান, পীরে কামেল औलाद अली शाह सूफी पीरजादा हज़रत मौलाना मासूम महमूद पीर साहेब गद्दे-निशीन पीर रहमानिया दरबार शरीफ आड़ाईशिदा। আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আরো সবাই জবান খুলে বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি, ধন্য মায়ের ধন্য সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মৌলানা সিরাজুল ইসলাম খন্দকার সাহেব, আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ, মেহমানগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? একটু কথা বলতে হবে। কে দিলেন? বসার সুযোগ কে দিলেন? যদিও রাত 12টার পর হয়েছে, আপনাদের আওয়াজ, আপনাদের শব্দ, আপনাদের চাউন্ড আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। বোঝা গেল আড়াইশিদা গ্রামেও নবী ওলির পাগল আছে। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? রাত গভীর হয়ে গেছে, ফ্যান্ডেল কানায় কানায় ভরপুর। বোঝা গেল প্রেমিক লোক এই গ্রামেও আছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? বাজান, আমরা যে আসলাম, বসলাম, আমাদেরকে সুযোগটা কে দিয়েছে? মাশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আমার বাবারা, বন্ধুরা, ডান দিক তাকাইলে কার নিয়ামত? একটু কথা বলেন, কার? বাম দিক তাকাইলে কার নিয়ামত? সামনে তাকাইলে কার নিয়ামত? পিছনে তাকাইলে কার নিয়ামত? গাছের আগাছ চাইলে কার নিয়ামত? হুজুর, এটা আবার কি তা কইলে? আসলে কি আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দিছে না বেশি দিছে? কথা কয় না, কম দিছে না বেশি দিছে? এবার আমি পবিত্র কোরআন তিলাওয়াত করব। আপনারা আল্লাহু আকবার কইবেন নি বাজান? আল্লাহু আকবার বললে বলুন তো, শয়তান কি কাছে আসে না দূরে যায়? কথা কয় না, কাছে আসে না দূরে যায়? মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, শয়তান কি করে? পালাইতে থাকে। শয়তান কি করে? পালাইতে থাকে, দৌড়াইতে থাকে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমি পবিত্র কোরআন তিলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন। শয়তান কি করবে? দৌড়াইবে। কিন্তু শয়তান কি রাখবেন না ছেড়ে দিবেন? শয়তান থাকার কি সুযোগ দেওয়া যাবে? তাহলে আল্লাহু আকবার জোরে বলতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজের নমুনা ভালো আছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان সিদ্ধান্ত কার? ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছে, বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন, আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করার কোনো পথ আছে? কথা কয় না, কোনো পথ আছে? আল্লাহ আমরা নিয়ামত কম দিছে না বেশি দিছে? আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম গাছের আগাছ চাইলে কার নিয়ামত? আর একটু জোরে কোন লাগবে, কার? মাশাআল্লাহ হুজুর, এটা আবার কি তা কইলেন?